ও মানুষ, তুই নিমক হারাম, তোর চেয়ে বড় নিমক হারাম কেউ নেই। কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। আমার মনে হয় এই জন্যই মনে হয় লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, পীরানে পীর, বড় পীর লেখছেন, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় অদম কেউ নাই। আজানের আওয়াজ শুনলো আর যায় নামাজে দাঁড়াইল না, নামাজে আসলো না। 99 পদের মালিক আল্লাহ ডাকতেছে, কি বলে? ব্যস্ত, ঠিক না? চলেন এটারও সমাধান শুনাইয়া দিন। শুধু কি বলি? কি? আরে জোরে বলেন না। এটা সমাধান দিছেন, মৃত্যু লগ্নে 4 জন ফেরেশতা আসবে, 4টা ধনী নিয়ে। কয়টা? প্রথম ফেরেশতা বলবে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোর বয়স শেষ, আশা শেষ, বিদায়, মারলাম থাবা। মারবে থাবা বুকের উপরে। দ্বিতীয় ফেরেশতা বলবে সাল আল ইস্তেগাল, ব্যস্ততা শেষ। বড় ব্যস্ত ছিলি না? বরং এটাও জিজ্ঞাসা করবে আইনাল ইস্তেগাল, এখন বল দেখি তোর ব্যস্ততা কোথায়। I am very busy। এটারও আল্লাহ সমাধান দিছেন। একজন থাবা মারবে, আরেকজন বলবে বল ব্যস্ততা কোথায়। সালাল ইস্তেগাল, তোর ব্যস্ততা শেষ। সামনে কি জানিস? এটাও বলে দিবে বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোর সামনে। কেউ সঙ্গ দিবে না, কেউ অভয় দিবে না, কেউ সান্ত্বনা দিবে না, কেউ সঙ্গ দিবে না। রব্বে কাবার কসম, ভাবতে এই জন্যই বলতেছি, আজকে যদি ভাইবা যেতে পারি তাইলে সঙ্গীও পাবো, সান্ত্বনাও পাবো, অভয়ও পাবো। কোরআন এটাই বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা সঙ্গ দেওয়ার জন্য আসবে আর বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি দুনিয়া তো তোর সাথে ছিলাম, সর্বঘাটিতে আমরা তোমার সাথে থাকব। কি আমার কথা বুঝলেন? যারা দাঁড়ায় আসি, মেহরবানি করে বসার জায়গা আছে বিদায়। বৈশা কথা শুনলে যতটুকু দিলে কাঁদবে, দাঁড়ায়া শুনলে এতটুকু দিলে কাঁদবে না। এই জন্য বৈশা পড়লে পরিবেশটা সুন্দর হবে, কথা সহজে বুঝে আসবে। যদিও প্রশ্নসূচক কথা যে আমরা নুন কতটুকু খাইলাম আর গুণ কতটুকু গাইলাম, নুন কতটুকু খাইতেছি আর গুণ কতটুকু গাইতেছি। চলেন একটু পিছের থেকে আসি, দেখতে দেখতে আসি। সবাইকে চিন্তা করা কিন্তু উচিত, শুধু 2 শ্রেণী চিন্তা না করলেও চলবে। এক শ্রেণী ছোট ছোট বাচ্চারা, কলম এদের বিরুদ্ধে এখনো যায় নাই, চলে না কলম এদের বিরুদ্ধে। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলু। আরেক শ্রেণী হলো পাগল, কলম এর বিরুদ্ধে যায় না। রুফিয়াল কালাম মজনুন হাত্তা ইয়াবরা। কিন্তু এই 2 শ্রেণী ছাড়া সবার চিন্তা করা উচিত। কেননা দুনিয়া উন্নত বটে, কিন্তু মেশিন এখনো আসে নাই, কোনোদিন আসবে কিনা জানি না, যে শরীরে লাগায় বইলা দিবে তুমি অতদিন পরে যাবে।
আর আমার বিশ্বাস এই মেশিন আসবেও না। এই মেশিন যদি আসতো তাহলে আজকে সূর্য এই কথা বইলা কোনোদিন ডুবতো না। আজকে সূর্যটা একটা চিৎকার দিয়া ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে নাও দেখতে পারো। আজকে সূর্য কিন্তু এই চিৎকার দিতে দিতে ডুবছে। তাইলে মাটি মাটি কোনোদিন এই চিৎকার দিত না। মাটি কিন্তু প্রতিনিয়ত চিৎকার দেয়, তামশি আলা দহরি মাসিরুকা ফি বাতনি। তুমি আমার পেটে চলমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। কে কখন যাব জানি না। এই জন্যই মনে হয় আল্লাহ যুবকদেরকে সতর্ক করছেন, কেননা যৌবনের তরঙ্গ হইল সবচেয়ে বড় তরঙ্গ। যৌবনের তরঙ্গ সবচেয়ে বড় তরঙ্গ। যৌবনের তরঙ্গ হইল সবচেয়ে বড় তরঙ্গ। এজন্য আল্লাহ যুবকদেরকে সতর্ক করেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোমাকে উদাসীন না করে। কামিন শাব সাবাকা কাইলাল মউত। কত যুবকই তো যৌবন অবস্থায় চলে গেল। হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, যে তুমিও যৌবন সহ কবরে চলে যাবে। আবার আমাদেরকেও আল্লাহ সতর্ক করেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে। বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। তুমি কিন্তু চিরঞ্জীব না, তুমি চিরঞ্জীব না। এজন্য আমার কথা শুরুটা ছিল, একটু চিন্তা করা উচিত যে আমি আনলাম নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। এই জন্যই তো আল্লাহ কোনো ক্ষেত্রে মানুষকে বুঝাইতে চায়। আল্লাহ কিন্তু আমাদেরকে বাধ্য করতে চায় না, আর করবেনও না। যদি বাধ্য করতেন তাহলে ইচ্ছা স্বাধীনতা কোনোদিন আমাদেরকে দিতেন না। আমরা যেমন খুশি তেমন চলতে পারতাম না। কথা কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে দিলে গাঁথবে, সুরমুর হবে না। আমার কাছে সুর নাই, এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে, নিশ্চুপ ভাবে। আল্লাহ কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, নাহলে ইচ্ছা স্বাধীনতা দিতেন না। ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে কিচ্ছু বলেন না। হ্যাঁ, এতটুকু করেন, না দেরুন কাইফা তা'মালুন। কে কি করি এটা দেখতেছেন। শুধু মনিটরিং আমরা করি না, আল্লাহ মনিটরিং করেন। সিসি ক্যামেরা শুধু আমরাই লাগাই নাই, প্রযুক্তি আল্লাহ আগে ব্যবহার করছেন। আমাদের প্রত্যেকের দিলের উপরে সিসি ক্যামেরা লাগানো আছে, নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি দিলের ভিতরে বসে যা ভাবো, এটা পুরো আমি নিজে মনিটরিং করি। আল্লাহ স্বয়ং নিজে করেন। ওয়া খাইনাতাল আয়ুন, তোমার চোখের টিপ্পনি কি বুঝায়, এটা আমি আল্লাহ সুরক্ষিত করি। বাকি আরো দুই ধরনের চৌকিদার আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই মোহরি লিখতেছে ডায়েরি, ডায়েরি কিন্তু লেখা হইতেছে। আবার ভিডিও সহ, অডিও না।
অডিও আরেক জায়গায় আছে, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারা দিন যা বলো ওগুলা সব মেমোরিতে আবদ্ধ হইতেছে। বিদায় চিন্তা করা উচিত, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। এজন্য এক জায়গায় আল্লাহ বুঝায় মানুষকে যে মা কুন্তা বিশাই, তুমি কিচ্ছুই ছিলে না। কোরআনও বুঝায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা অভিযোগের মতো আল্লাহ বুঝাইতে চায়, ও মানুষ, তোর কি মনে পড়ে না একদিন যে তোর আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না? না, ছিল না এরকম দিন? অস্তিত্বহীন ছিলে, কিছুই তুমি ছিল না। আজকে যদিও তুমি বহুত কিছু, তো আল্লাহ চিত্র তুলে ধরেন, চিত্র। মা কুন্তা বিশাই কুন্তা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলা। সালবে আবি কাওয়া ইবি উম্মি, বাপের পিঠে মার সিনায়, ওইখান থেকে আমি বাহির করছি। সুম্মা জমা তুফি বাতনি উম্মি, দুটাকে তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। সুম্মা বাসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি দুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। ইচ্ছা করলে হুকুম দিয়া করতে পারতাম না, আমি কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মজগা, পরে রক্তপিণ্ড। সুম্মা এদামা, পরে কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, একদিকে ও আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করছে। ও জাআলতু লাকা হানানা, আরেকদিকে আমি তোমার মার দিলের ভিতরে, বাবার দিলের ভিতরে, আত্মীয় স্বজনের দিলের ভিতরে ভালোবাসার জাল বুনছি, জাল। কেননা ভালোবাসা যদি মার বুকে না থাকতো, তো কোনো মা সন্তান ধারণ করতে পারে না, শুধু ভালোবাসার কারণে। আপনি পুরুষ হয়ে কি বুঝবেন? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী যারে। আপনি সাপের বিষ কি বুঝবেন? মার কষ্ট কি বুঝবেন? মার কষ্ট তো আরেক মাই বোঝে। মার কষ্ট মেয়ে বোঝে, এছাড়া কেউ বোঝে না। বাচ্চা পেটে আসলে কি কষ্ট, নাইলে কোরআন এই কথা বলতো না, ওয়াহনুন আলা ওয়াহনিন। মা শুধু কষ্ট সহ্য করে না, কষ্টকে স্তূপ দিতে থাকে, স্তূপ। বাচ্চা জন্ম নেওয়া পর্যন্ত হিমালয় মার কষ্টের সামনে ছোট হয়ে যায়। হিমালয় ছোট, মার কষ্ট বড়। শুধু শুধু তো ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন নাই, লাউ উলকিয়া আলাল জিবাল নানশাক্কাল জিবাল, মার কষ্ট যদি কোনো যান্ত্রিক রূপ দেওয়া যেত আর দুনিয়ার কঠিন কোনো পাহাড়কে নির্ধারণ করে নিক্ষেপ করা হইতো, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু সহ্য করে শুধু ভালোবাসার ঢেউয়ে মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞাসা করলে এত কষ্ট, তারপরও হাসি। হাসি দেখছো কি? কলিজার টুকরার চেহারা দেখতে দাও, তারপরে বলবা হাসি কাকে বলে। আর যেদিন মা বইলা ডাক দিবে ওই দিন তো কোনো কথাই নেই। যেদিন আম্মা বলে একটা চিৎকার দিবে, আল্লাহ বলে আমি একদিকে রেহেমের ফেরেশতা জায়গা আস্তে আস্তে প্রশস্ত করছে, আরেকদিকে আমি তোর জন্য ভালোবাসার জাল বুনছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তো সময় পুরা হয়ে গেছে, আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পড় বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহির রকিক,
পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে আনছি। বাহির করলে কি হবে? তোমার কাছে ছিল তো ছিল কি? শুধু অস্তিত্বটাই তো ছিল। মনে হয় বুঝাইতে পারি নাই। অস্তিত্বটাই তো ছিল, না আর কি ছিল? আল্লাহ বলে কুনতা মিসকিনা, বড় নিশ্চয় ছিল। কুনতা সাগীরা, বড় ছোট ছিলি। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলি। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলি। আমি তোকে সাজাইছি, সাজাইছি আমি তোকে। অসহায় এতটুকু ছিলি, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। আমি তোমাকে সাজাইছি। আজকে দিন আসছে, আইন তান্দুর। এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ বড় আফসোস করে বলেন, শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, বড় অনুতাপের সাথে মনে হয় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন গুণ না গায় তখনই আল্লাহ কাছের থেকে এসে ডাকে আর বলে, আমা আতাইতুকা আইনান তানদুরু বিহা, আমি কি চক্ষু দেই নাই তুই দেখিস? সারাদিন দেখিস, আমার গুণ কয়বার গাস? বলেন আল্লাহর গুণ কয়বার গান? হ্যাঁ, কয়বার গুণ গাই? শুধু এক ক্যামেরা দিয়ে তো দেখি না, দুই চোখে 26 কোটি ক্যামেরা। কয় ক্যামেরা? 13, 13, 26। এক এক চোখে 13 কোটি ক্যামেরা। 1300 না, 13,000 না, 13 লক্ষ না, 13 কোটি ক্যামেরা। আল্লাহ বলে, গুণ কতটুকু গাছ? আল্লাহ বলে, আমি তো সাজায় দিলাম। এই জন্যই তো যখন যুবক যৌবন পায়া বিমুখ হয়ে যায়, নারী নারীত্ব পায়া বিমুখ হয়ে যায়, পুরুষ পুরুষত্ব পায়া বিমুখ হয়ে যায়, শিক্ষিত শিক্ষা পায়া যখন বিমুখ হয়ে যায়, দীক্ষিত দীক্ষা পায়া যখন বিমুখ হয়ে যায়, সম্পদশালী সম্পদ পায়া যখন বিমুখ হয়ে যায়, কোরআনের কথা যখন সত্য হয় তার উপরে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তো চিৎকার, কোরআন তো চিৎকার দিয়ে বলতেছে, মানুষ তুই কিভাবে অকৃতজ্ঞ হলি? এত বড় বিবেকমান হয়েও অকৃতজ্ঞ, তাহলে বাকি সৃষ্টির কি হবে? আরেকটাও বোঝায়, বাকি সৃষ্টি অকৃতজ্ঞ হোক, তাতে কি আসে যায়? সবগুলা তোকে হুকুম দিয়ে তৈরি করছি, তোকে তো কুদরতি হাত দিয়ে তৈরি করছি। সবগুলাকে তো 6 দিনে তৈরি করছি, তোকে তো 10 মাস সময় নিয়ে তৈরি করছি। সবগুলাকে তো শ্রেষ্ঠত্বের মুকুট কাউকে দেই নাই, শ্রেষ্ঠত্বের মুকুটটা তো তোর মাথায় লাগাই দিছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কোন সৃষ্টিকে তো তোমার মতো সুন্দর গঠন দেই নাই। আয়নার সামনে তোমার চেহারা যেমনই হোক, কিন্তু তুমি এটা মনে ধারণ করো কসম কইরা, তোমার চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। মানুষের চেয়ে সুন্দর গঠন কারো না। আয়নার সামনে নিজের চেহারা নিজের পছন্দ হোক আর না হোক, আফ্রিকার কালোটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনওয়ালা। নাইলে আল্লাহ কসম খাইলেন কেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমার চেয়ে সুন্দর গঠন কারো নাই। সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য কেন দিল? মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নাই। যদিও বলেন পরী বড় সুন্দর, কোনদিন পরী দেখছেন? না দেখেই তো বলতেছেন পরী সুন্দর। পরী সুন্দরী না, মানুষ সুন্দর। আজ পর্যন্ত কোন মানুষকে দেখছেন পরী ধরতে ধরতে দেখছেন? কিন্তু কাইলারে পরী ধরতে দেখছেন তো? কালা ছেলারে পরী ধরলো কেন? ও যদি সুন্দরী হইতো, ও তো অর্চে টপ ক্লাসের সুন্দর তালাশ করতো, কালারে কেন ধরলো? ধরে না, ধরে না। মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। আল্লাহ বলে তোকে সব দিলাম, এগুলা সব নুন। এই জন্যই তো আল্লাহর থেকে বিমুখ হইতে দেরি। আল্লাহ পাশের থেকে কাছে এসব জিজ্ঞাসা করতে দেরি করেন না। আমা আতাই তো কাইনা নে তন্দুরু বিহা, দুটা চক্ষু দিছি, তুই আমাকে কি দিছিস বল। আতাই তো কাউদুনা নে তসমাউ বিহা, কান দিয়া শুনিস, বল তুই আমাকে কি দিছিস। জিজ্ঞেস করেন না নিজেকে, নিজের মনকে প্রশ্ন করেন যে আল্লাহর চোখ দিয়ে তো দেখি আল্লাহকে কতটুকু দিলাম। আখেরাতে তো বিশ্বাসী, চলে তো যেতে হবে। বাইপাস করার তো কোনো ক্ষমতা নাই যে বাইপাস করব, অন্য কোথাও পালায়া যাব। আল্লাহ তো ঘোষণাই দিছেন ফানফিরু, পালা, ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, পালায়া কোথায় যাবি? আমার রাজত্ব। এই জন্য আরেক জায়গায় জিজ্ঞাসা করছেন আইনাল মাফার, তোর বাগার জায়গা কোথায় বল। 800 কোটি মানুষ বটে দুনিয়াতে, সব মিলাও তো আকাশ পর্যন্ত সিঁড়ি বানাইতে পারবে না। পারবে? বানাইলো মনে করলাম, বাইগা যাবে না আকাশে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে জমিনের রাজত্ব আমার, আকাশেরটাও আমার। আরো আগে বলেন কোথায় ভাববে, আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে। কোথায় ভাববে? বিদায় আজকে একটু চিন্তা করেন। আমি আপনাদেরকে চিন্তা দিতে চাইতেছি। ওয়াজ তো আমার পরে হবে, আগে হয়েছে। আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। চিন্তা করি একটু, হইতে পারে বিকাশ করতে পারে। 3টা জিনিস হইতে পারে। আমি কথা শেষ করি, তারপরে 3টা শোনাবো। 3টা কাজ হইতে পারে আজকে, যদি আমি মনের সাথে চিন্তা করি যে নুন খাইলাম কতটুকু আর গুণ গাইলাম কতটুকু। আল্লাহ বলে শ্রবণ শক্তি তো আমিই দিলাম। আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দিলাম, তুই বলিস। বল সারা দিনে কয়বার আমাকে ডাকিস? এই মজমায় নাই একজনও ডেলি 200 বার আল্লাহ বলে। কয়জন হাত উঠাইতে পারবেন? ডেলি বলি, ডেলি। এত বড় মজমার থেকে 200 জন কম, 2 জন কম। কোন যুবক বলতে পারবো আমি ডেলি 10 বার আল্লাহ বলি? বলি বলি বলি, বলবো না এটা না। গ্রামার, বাঙালি হয়েও গ্রামারে কাঁচা। ইংলিশ তো বলতেছি না, বাংলাই বলতেছি। কোন যুবক হবে না ডেলি 10 বার আল্লাহ বলে চিৎকার করে। অথচ আল্লাহ বলে বাকশক্তি তো আমিই দিলাম, তুই সারাদিন বলিস। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, ব্রেন আমি দিলাম, তুই কাজে লাগায়া জিরোর থেকে হিরো হয়ে গেলি। মানুষের জিরোর থেকে হিরো হওয়ার উৎস কি?
আল্লাহ বলে কি দিলি আমাকে বল, রাগ হয় না আমার কথা, কি দিলি বল, কতটুকু দিলি? তারপরেও তো আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আল্লাহ যদি সুরক্ষিত না করত, আল্লাহ বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোমাকে আমি সুরক্ষিত করি, যদিও তুমি ভুলা থাকো। 24 ঘন্টা আমি তোমাকে সুরক্ষিত করি। কে করে সুরক্ষিত? হ্যাঁ, প্রমাণ দিব আমি। ঢাকা শহর বলে বসবাসের যোগ্য না, কিন্তু বসবাস তো করেই যেতেছি। কে সুরক্ষিত করতেছে? 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসলো 2014-তে, না জানি 13-তে। একটা টিনও তো পড়ে নাই, বিল্ডিং তো পড়বে দূরের কথা। কে সুরক্ষিত করলো? কি দিছি আল্লাহকে? ওই দিন সব দিনের বেলা ঢাকাতে কয়টা সম্মেলন হয়েছে যে আল্লাহর লেগে করলাম, আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিছে। তুর্কি তো কিয়ামত পর্যন্ত মনে রাখবে। 7.8 তো আসছিল তুর্কিতে, কয়েকদিন আগেই তো আসছে। কিয়ামত পর্যন্ত মনে রাখবে ওই ধ্বংস। 6.7 আসছে মরক্কে, কিয়ামত পর্যন্ত মনে রাখবে। ওই আমাদের তো 7.8 আসলো, কিচ্ছু হলো না। কে সুরক্ষা করলো? ওই দিন কয়জন আল্লাহর নামে চিৎকার দিছে? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করে। একটু বিবেক দিয়ে ভাবেন, চলে যেতে হবে কিন্তু। মাইনা নিতাম যদি দুনিয়ার পরিচয় পরিচিতি চলতো, দুনিয়ার সোসাইটি চলতো, তাইলে হয়তো আমাকে এত চিৎকার দিতে হতো না। দুনিয়ার সোসাইটি যদি চলতো, তাহলে মক্কাওয়ালাদের দোজখে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনি বলবেন কেন? জিবরিল বলতেছে মা কাল্লাবতুল আরদা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ তৈরি করেন নাই। যেখানে আল্লাহর ঘর, আউয়ালা বাইত, সর্বপ্রথম ঘর। আল্লাহ বলতেছে মান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে সে নিরাপদ। মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মানুষের জন্য ছাউনি বানাইছেন। হেরেম, হেরমুর রহমান, আল্লাহর হেরেম। হজ করতে যখন বুড়ারা যায় আর আবু জাহেলের বাড়িটা যখন দেখে, তো পেশাব না আসলেও বহুত দূর থেকে লঙ্গিটা উঁচা করতে করতে যায়। যদি জিজ্ঞাসা করে চাচা কই যান, এরকম দৌড়ায়া কয় দেখি ওর কপালে 2 ফোঁটা দিয়ে আসতে পারি কিনা। ঠিক না? আবু জাহেলের বাড়িটা তো মক্কার লোকে। আল্লাহ তো সোসাইটি দেখবেন না যে আপনি কোন সোসাইটির লোক। দুনিয়ার কোনো পরিচয় তো চলবে না। যদি চলতো, জানি না আপনাদের থানার নাম কি, রূপগঞ্জের মানুষ হাজারো কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি হাজারো কবর আমাকে এই পর্যন্ত কাঁদাইছে, সামনে কত কাঁদাইবে তা জানি না। আমি দুনিয়া কম দেখি নাই, মাত্র 99টা দেখছি আর কি। মহাদেশ 7টা দেখছি, বিদায় হাজার কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আবু তালেবের কবর আমি চিনি, গেলে ওইখানে যাওয়া হয়, যদিও ব্রিজের উপরে দাঁড়াইতে হয়। ওইখানে দাঁড়াইলে ওই কবরের দিকে তাকাইলে কবর আমাকে এখনো কাঁদায় যে হায় হায় আবু তালেব, দুনিয়ার পরিচয় তোমার কত বড়,
আর আজকে তোমার পরিণাম কি? আবু তালেব কি জান্নাতে যাবে? অথচ আবু তালেব কে? শুধু চাচা। ৪৪ বৎসর 10 দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে রেখা পালছেন। বুকের উপরে না, ভিতরে। 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিজের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না, একটা সুতা পর্যন্ত জ্বালানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার প্রমাণ। ওনার দস্তরখানে আল্লাহ রসুল খায়া হাত মুছছিলেন, উনি জীবনভর দস্তরখান পরিষ্কার করছেন আগুন দিয়া, নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, ছাই বানায় ফেলতো, উনি বাহির করে ঝাড়া দিতেন, পরিষ্কার হয়ে যেত। ওই রসুল একই রক্ত শিরা উপশিরায় দৌড়াইতেছে, দুজনের রক্তের সম্পর্ক, চাচা, আপন চাচা, একই রক্ত থেকে তৈরি। অথচ নবীজির রক্ত এক সাহাবী চাইটা খায়া ফেলছে, শিঙা দেওয়া রক্ত দিছেন, ফালাইয়া আসো, চাইটা খায়া চলে আসছে। জিজ্ঞাসা করছে কোথায় নিক্ষেপ করছো? কয় করছি। বলো না। কয় ইয়া রাসূলুল্লাহ, সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম, মানে নাই। জিব্বা যে কখন চাইটা ফেলছে এটাও জানি না, পেটে চলে গেছে, পেটে। তা আল্লাহ রসুল বলছে জাহান্নাম তোর উপরে হারাম। আপনাদেরকে এইভাবে কোনোদিন বুঝাইতাম না, পায়ে ধরে বুঝাইতেছি। দেখি আজকে বিবেকের পর্দা খোলে কিনা। একটু ভাবেন, চলে তো যাব, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম। আজকেও তো 24 ঘন্টা নুন খাইতেছি। কে লালন পালন করে আমাদেরকে? রব্বে কাবার কসম, উনি যদি লালন পালন না করতেন, এক কদম দেওয়ার ক্ষমতা নেই, এক কদম, এক শ্বাস না। আপনি ভাবছেন শ্বাসের এখানে কন্ট্রোল রুম নাই? 1,60,000 বার নেই আর ছাড়ি, নেই 80,000 বার ছাড়ি, 80,000 বার নেই, পিওর ভিতর থেকে ক্লিন করেন 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে। আমার দুই পাশে শিক্ষিত লোক বসা আছে, বলো ওনারা 24 ঘন্টা যদি আল্লাহ কার্বন ডাই অক্সাইড ভিতর থেকে ক্লিন না করে 25তম ঘন্টায় আপনি কোথায় যাবেন? হয়তো মাটির নিচে, না হয় হাসপাতালে। আল্লাহ 80,000 বার ক্লিন করেন, 80,000 বার শ্বাস নেই বিনা দ্বিধায়। আছে বাংলাদেশে চিত্র, নাম বলবো না। করুণা লাগলে বলছিলেন ডাক্তারদের টিমকে, আমাকে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও, আমার পুরা সম্পত্তি তোমাদেরকে লেখা দিব, লেখা। নাম বললাম না আমি, লেখা দিব। আপনি যে 24 ঘন্টা 80,000 বার সহজভাবে শ্বাস নিতেছেন, এটা কি নুন না? না, এটা নুন না। কয়বার আল্লাহ বলেন 24 ঘন্টা ভোগ করি আল্লাহটা। একটু চিন্তা করেন, একটু বিবেকের পর্দা খুলতে পারে, বিকাশ করতে পারে, সঠিক জায়গায় আসতে পারি, নাহলে চলে যাব যুবক। কতদিন আর তুমি আকর্ষণের পাত্র? যৌবন আছে বিদায়ী তো আকর্ষণের পাত্র। কেউ তোমাকে দেখা মেসেজ দেয়, কাউকে দেখা তুমি দাও। কেউ তোমাকে ফুল দেয়, তুমি আবার কাউকে দাও। কতক্ষণ?
যৌবনের তরঙ্গই তো নেটে দেখা চুল কাটো, তাই না? 50 টাকার চুল 300 টাকা দিয়া কাটো। অথচ বুদ্ধিমান যদি তুমি হইতা তাহলে 50 টাকা দিয়া চুল কাটতা, 250 টাকা দিয়া মিষ্টি খাইতা, পিজা খাইতা, পিজা, গ্রিল খাইতা, সিরিল খাইতা, টিক্কা খাইতা, কাবাব খাইতা। কেননা তোমার চুল দেখা তো আজ পর্যন্ত কোনো মেয়ে তোমার কাছে মেসেজ পাঠায় নাই যে আই ডট ডট ইউ। পাঠাইছে? তাহলে নেটে দেখা চুল কাটো কেন? আল্লাহ তো নারাজ হইতেছে। কতদিন নারাজ রাখবো আল্লাহকে? কতদিন? ঢাকায় একটা কথা আছে, আল্লাহর লোকে পাঙ্গা লওয়া ঠিক না। সবার লোকে লও লও, কিন্তু আল্লাহর লোকে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ। কেমন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ, একটা পদ না। রাগ হয়ে যাবে চেয়ারম্যান সাহেব, উনার একটা পদ চেয়ারম্যানই, আল্লাহর তো 99টা পদ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক, 99টা পদের মালিক আল্লাহ। একটু ভাবি না, কথা তো শুরু এখান থেকে, শুধু শুধু করি নাই। আমার জাতির অবস্থা দেখেই করতেছি। নুন কার খাইতেছি, গুণ কার খাইতেছি। আল্লাহ তো চিৎকার দিয়ে বলতেছে আনা ওয়া ইবনে আদম ফি নাবাইন আযীম। আমি চিৎকার দিয়ে আল্লাহ তো বলতেছে আনা ওয়া ইবনে আদম ফি নাবাইন আযীম। আমি আর আদম সন্তান, ওই মানুষ তুমি আর আমি বড় সমস্যায় জর্জরিত, বড় দ্বিধা দ্বন্দ্বে। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, সাজাইলাম আমি, তুমি গুণ গাও অন্যের। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, পালি আমি তোমাকে, মালা দাও অন্যের গলায়। আজ পর্যন্ত তো আল্লাহর জন্য একটা মালা কিনলাম না, আজ পর্যন্ত তো কিনলাম না। তো আমি আসল জায়গায় চলে আসছি মেরে দোস্ত, একটু চিন্তা করেন। মা বন্ধুরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম। আমি একটা জিনিস বুঝানোর জন্য করতেছি, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু খাইতেছি। চলে যেতে হবে, চলেন একটা কিচ্ছা দিয়ে সমাধান দিয়া দিই। বনি ইসরায়েলের বদমাস ছিল, বদমাস। প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত।
একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে অজোরে কাঁদতেছে, তো বলতেছে কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, টাকার বিনিময়ে তো আসছিস। তো বলতেছে শোন কিফিল, নাম ছিল কিফিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিছি, যে কোনো বিপদ। বলছে তাইলে কাঁদিস কেন? বলছে কাঁদি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তো কিফিল একটা চিৎকার দিয়ে পড়ে গেছে, একদিনে তোর এই অবস্থা, তাহলে আমার কি অবস্থা হবে? একটা চিৎকার দিয়ে পড়ে বলছে বোন, তোর গায়ে হাত দিব না, লাখ টাকার থইলি, তওবা করলাম আল্লাহর কাছে, কিন্তু তোকে অনুরোধ করব চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে না যে আমার তওবা কবুল করে। আমিও আজকে চাইতেছি যে আপনাদের ভিতর থেকে চিৎকার আসো যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু খাইতেছি। আজকে যেন প্রত্যেকের মুখ থেকে এই চিৎকার আসে যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। দুনিয়ার কোনো পরিচয় তো এখানে চলবে না। আবু তালেবেরই চলে না, আর কার চলবে? কেননা আমরা তো আমাদের নবীজির নাম নবীজির চিনি না। কেননা যেখানেই যাই ওইখানেই ওয়াজ মাহফিল, সিরাত হইতো তাইলে শুনাইতাম, শানে রাসালাত হইতো তাইলে শুনাইতাম নবীকে। কিন্তু এতটুক বলতেছি, আবু তালেবের যখন পরিচয় চলে নাই, তাইলে আপনার আমার অবস্থা কি হবে? একটু ভাবেন না। চলে তো যাব, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম, কতটুকু খাইতেছি আর কতটুকু খাইতেছি। গ্রামগঞ্জের বাড়িগুলা দেখলে তো দিলের ভিতরে বড় ধাক্কা লাগে, বড় বড় অট্টালিকা দেখলে দিলে ব্যথা লাগে, ব্যথা। বলে আপনার নাই এই জন্য, আমার নাই এই জন্য না, শুধু এতটুক ধাক্কা লাগে যে এত বড় অট্টালিকা বানাইলো তো বটে, কিন্তু অচিরিত বাড়ির মানুষগুলা এত নিষ্ঠুর তার পরিচয় দিবে, এত নির্মমতার পরিচয় দিবে, এত মায়াহীনতার পরিচয় দিবে। মরতে দেরি, কবরস্থানে রেখা আসতে দেরি করবে না, কমসে কম বাড়ির আঙ্গিনায় অত কবর দিবে না, বাউন্ডারির ভিতরেও দিবে না। কমসে কম তো উচিত ছিল বাউন্ডারির ভিতরে দেওয়া, যে এতদিন ভিতরে দেখা বাড়ি উপলব্ধি করছে, এখন বাউন্ডারির দেওয়ালের পাশে শুয়া শুয়া উপলব্ধি করবে। এতটুকু তো আপনত্বের পরিচয় দেয় না, রেখা আসে অন্ধকার কবরস্থানে। তাইলে আমি এদেরকে নিষ্ঠুর বলবো না তো বলবো কি? রাগ হয়ে গেলেন? মায়াহীনতার পরিচয় বলবো না তো বলবো কি? উচিত তো ছিল যে কমসে কম বাউন্ডারির ভিতরে রাখি, যাতে উনিও একটা লাইটিং জায়গায় থাকলো, আর এখান থেকে বসে বসে নিজের জীবনের কামাই, মনের স্বাদের বাংলোটা দেখতে থাকলো। বাংলো চিনেন তো? পরিচয় দুনিয়ার চলবে না, চলবে না পরিচয়, পরিচয় দুনিয়ারটা চলবে না। এই জন্য চলেন আজকে ভাবি, আজকে ভাবি যে কি খাইলাম আর কতটুকু করলাম, কি খাইতেছি কতটুকু করতেছি। সব বাদ দিলাম আমি। আল্লাহ বলে ডেলি 5 বার ডাকি, 5 বার। কয়বার? কয়বার বলেন? আমি হাত উঠাইতে বলবো না। এখানে কয়জন আছি যে সারা ডাক শুনতে দেরি
মসজিদে দৌড়ে যেতে দেরি করি না, সবগুলো বাদ দিলাম। আল্লাহ বলে ডেলি 5 বার ডাকি তোকে, 5 বার ডাকি। 99 পদের মালিক ডাকে, সম্মানের মালা পরানোর জন্য ডাকে। কয়জন মা বোন আজান শুনতে দেরি, জায়নামাজে যাইতে দেরি করে না? কয়জন দোকানদার আছে যে দোকানে জায়নামাজ আছে, আজান শুনতে দেরি, দোকানেই বিছিয়ে দিল? কয় অফিসে জায়নামাজ আছে যে আজান শুনলো আর অফিসেই দাঁড়ায় গেল? কোন আদালতে জায়নামাজ বিছানো আছে যে আজান শুনলো আর ওইখানেই দাঁড়ায় গেল? আল্লাহ ডাকে, একটু ভাবেন। শুধু শুধু তো কোরআন কঠিন কঠিন শব্দ বলে নাই। কোরআন বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। ও মানুষ, তুই নিমক হারাম, তোর চেয়ে বড় নিমক হারাম কেউ নেই। কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। আমার মনে হয় এই জন্যই মনে হয় লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, পীরানে পীর, বড় পীর লেখছেন, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় অদম কেউ নাই। আজানের আওয়াজ শুনলো আর জায়নামাজে দাঁড়াইল না, নামাজে আসলো না। 99 পদের মালিক আল্লাহ ডাকতেছে, কি বলে? ব্যস্ত, ঠিক না? চলেন এটারও সমাধান শুনাইয়া দিন। শুধু কি বলি? কি? আরে জোরে বলেন না। এটা সমাধান দিছেন। মৃত্যু লগ্নে 4 জন ফেরেশতা আসবে, 4টা ধ্বনি নিয়ে। কয়টা? প্রথম ফেরেশতা বলবে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। তোর বয়স শেষ, আশা শেষ, বিদায়, মারলাম থাবা। মারবে থাবা বুকের উপরে। দ্বিতীয় ফেরেশতা বলবে সালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ। বড় ব্যস্ত ছিলি না? বরং এটাও জিজ্ঞাসা করবে আইনাল ইশতিগাল, এখন বল দেখি তোর ব্যস্ততা কোথায়? I am very busy। এটারও আল্লাহ সমাধান দিছেন। একজন থাবা মারবে, আরেকজন বলবে বল ব্যস্ততা কোথায়? সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। সামনে কি জানিস? এটাও বলে দিবে বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোর সামনে। কেউ সঙ্গ দিবে না, কেউ অভয় দিবে না, কেউ সান্ত্বনা দিবে না, কেউ সঙ্গ দিবে না। রব্বে কাবার কসম। ভাবতে এই জন্যই বলতেছি, আজকে যদি ভাইবা যেতে পারি তাইলে সঙ্গীও পাবো, সান্ত্বনাও পাবো, অভয়ও পাবো। কোরআন এটাই বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা সঙ্গ দেওয়ার জন্য আসবে আর বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি দুনিয়া তো তোর সাথে ছিলাম, সর্বঘাটিতে আমরা তোমার সাথে থাকবো। সর্বঘাটিতে আমরা আগে থাকবো, বুক পাতবো আমরা, তোমাকে পিছিয়ে রাখবো, তোমাকে কিচ্ছু বলতে দিব না, সব আমরা করব। আবার অভয় দিবে লা তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহসানু, তোমার জন্য কোনো দুঃখ নেই। তৃতীয় ফেরেশতা বলবে, তৃতীয় যাহাবাতিল আমওয়াল, অর্জন হাত ছাড়া, যা অর্জন করছিলে সব হাত ছাড়া।
লুটবে অন্যজন, হিসাব দিতে হবে আমাকে। লুটবে, বোঝেন নাই মনে হয়? মারা যাওয়ার পরে কে লুটে? অন্যরাই তো লুটে। হ্যাঁ, লুটবে। রাগ হয়ে যাবেন বলবো? যারা এখানে বাড়িওয়ালা জমিদার সব তো বাপদাদারটা পাইয়ে, ঠিক না? কি মনে হয় রাগ হয়ে গেলেন? বাপদাদারটা পায় না? না বাপদাদার কিছুই পান নাই? একজনও মনে হয় বাপদাদার পায় নাই এখানে, নিজেরা কিনা নিছে। পাইছেন না বাপদাদার? বাপদাদার সম্পত্তি পান নাই? ওটা পাই তো জমিদার, ঠিক না? কয়জন বাপদাদার জন্য ডেলি 1 মিনিট নির্জন ভাবে বৈশা হাত দুটা উঠায়া বলেন, আল্লাহ সব তো আমাদেরকে দিয়া গেল, সস্তা কাপড়টা পয়রা চলে গেল, একটু আপনি দেখা রেখেন। একজনও তো এখানে ডেলি অভ্যস্ত নাই। মরার পরে তো চিত্র এটাই, লুটতে তো আছেন। ফেরেশতার কথাই তো সত্য, জাহাবাতিল আমওয়াল, সব ছাড়া লুটমার হবে, লুটমার। কেউ তোমার খবর নিবে না, প্রমাণ তো দিলাম, কেউ খবর নেয় না। অথচ আল্লাহর হুকুম তো ছিল, গ্রান্টি তো ছিল, যে হাত মা বাবার জন্য উঠতে দেরি, আমি সব পর্দা সরাইয়া দিতে দেরি করি না। ওই হাতকে কখনো আমি খালি ফেরত দেই না, একবারও তো উঠেই না। তাহলে ফেরেশতার কথাই সত্য, মাল গেছে, মরতে দেরি। আজকে ব্যস্ত বলি, একটু চিন্তা করি, চলে তো যাব, কিন্তু নুন খাইলাম কতটুক, গুন গাইলাম কতটুক, খাইতেছি কতটুক, গাইতেছি কতটুক। মৌত আসলেই চেহারাটা কিভাবে দেখাবো? 5 ওয়াক্ত ডাকেন, তারপরও তো আসি না। এটা করলেও তো হইতো, নামাজের জন্য তো ডাকেন না, এটা তো একটু বাহানা। চেয়ারম্যান সাহেবরে দিয়েই বুঝাই, যদি রাগ না হন। কোনো ব্যাপারে যদি কেউ না আসতে চায়, কেউ কারো কাছে পায় না দাঁড়, কিন্তু চেয়ারম্যান সাহেবের আগুন পায় না, তো চেয়ারম্যান সাহেব বলে যে কোনো মতে আমার কাছে আইনা দে, তারপর একটা আমি দেখব। বলে না, বলে না? আল্লাহ তো বাহানা দিয়ে আমাদেরকে মসজিদে ডাকতেছেন নামাজের জন্য। আমগো নামাজ কি? একজনও তো নাই এখানে যে আলেম ওলামা হক্কানি এই মাদ্রাসায় আসছে আর হুজুরদেরকে ডাইকা বলছে, হুজুর 2 মিনিট 2 রাকাত পড়ব উচ্চ স্বরে, আপনি শুইনা আমাকে লেখা দিবেন যে আমার নামাজটা ঠিক কি ঠিক না। এরকম সত্যায়িত তো একজনও করি নাই। মাথা ব্যথা উঠতে দেরি, স্কোয়ারে যাইতে তো দেরি করে না, শুধু হয়েছে মাথা ব্যথা, পাইছে মুরগা, দেখছে পয়সাওয়ালা, বসায় দিছে হাসপাতালে, 24 ঘন্টা চেক কইরা কয়েক বান্ডেল হাতে ধরায় দিয়া বলছে সাইনোসাইটিস, আর কিচ্ছু নাই। আসে দেখেন কি করবো এবারে লয় আমি, শুধু সাইনোসাইটিস আর কিচ্ছু না। গেছে শুধু ফুড পয়জন নিয়া, সারা রাত্র রাইখা চেক কইরা সকালবেলা 5 বান্ডেল ধরায় দিছে, 5 বান্ডেল, আর রিপোর্ট দিছে কি ফুড পয়জন আর কিচ্ছু না। সত্য তো এটাই। আল্লাহ তো নামাজের জন্য ডাকেন না, আল্লাহ তো বান্দার সাথে কথা বলার জন্য ডাকেন, কথা বলার জন্য। মুসাল্লি নাজি রব্বা, ফজরের সময় বলেন রাত্রটা শেষ হয়ে গেল, তোর সাথে কথা হইল না,
সকাল তো হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। বুখারীতে আছে মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। দুপুরে আবার ডাকে, সেই সকালে কথা হইলো, আয় না দুইজনে একটু কথা বলি না। আসরের সময় ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। মাগরিবে আবার ডাকে, আয় না বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেছে, দুইজনে একটু কথা বলি না। বলবেন এশায় কেন ডাকে? বলে এশায় এই জন্য ডাকে যে আয় না একটু পরে তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবি, না উঠাইলে উঠা হবে না, চল দুইজনে কথা কয়ে একটু ঘুমাই। যদি উঠা গেলি তাহলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, লাউ ইয়ালাম উম্মতি মাহফিল আতামাতি ওয়া সুবহি লাউ আতাউহু হাবওয়ান। আমার উম্মত যদি জানতো এশায় কি রাখা আছে আর ফজরে কি রাখা আছে, তাহলে হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি। আল্লাহ তো কথা বলার জন্য ডাকে। আপনারা তুর পাহাড় দেখেন নাই, আমি তুর পাহাড় দেখছি। ওই পদদেশে আমার একটা কথা মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়াই বলছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তা আল্লাহ বলছিল, মুসা সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, আমি এদের সাথে কথা বলবো। তোমার সাথে বলি বটে, কিন্তু পর্দার এই পার আর ওই পার, আমি ওই পারে তুমি এই পারে, এক উম্মত আসতেছে, এরা আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে কখন? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন এরা সেজদায় যাবে। চলেন ফেরেশতাদের একটা হাদিস শুনায়া দিই। ফেরেশতারা যখন মুসল্লি নামাজি সেজদায় যায়, তো ফেরেশতা চিৎকার দিয়ে বলতে থাকে, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজি যদি জানতো কার সাথে কথা বলে, মান্তাকাল, কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেউ উঠাইতে পারতো না। আমি একটা প্রমাণ দিতে পারি যদি বুঝে আসে। বৎসরে একবার ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীর ওইখানে বাসভবনে বিভিন্ন শ্রেণীর লোকদেরকে ডাকে, নিজের দলের রাজনীতির লোকদেরকেও ডাকে, একবারে ইউনিয়ন লেভেল থেকে নিয়ে উপর লেভেল পর্যন্ত একজন একজন করে ডাকে, ঠিক না? তো যারা ওইখানে যায় তো বটে, কিন্তু মন চায় যতক্ষণ থাকতে পারি এতক্ষণই তো সেলফি হইতে থাকবে, ঠিক না? তাড়াতাড়ি বাইরেতে চায় না, তাড়াতাড়ি, কেননা তাড়াতাড়ি বাহির হয়ে গেলে তো সেলফি কম হবে, ঠিক না? আর যতক্ষণ থাকবে অতক্ষণ, সত্য তো এটা, কম থাকতে চায় না বেশি থাকতে চায়। তো ফেরেশতারাও বলে মুসল্লি যদি জানতো কার সাথে কথা বলে, কিয়ামতের সকাল পর্যন্ত ওকে উঠাইতে পারত না, ও তো সেজদায় পড়ে থাকতো। আল্লাহ কথা বলার জন্য ডাকে, সম্মানের মালা দেওয়ার জন্য ডাকে। মুসল্লায় পা দিতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করেন না। আজকে একটা পড়াইতেছে, এই কাঠ গলায় দেখা, আবার জান্নাতে যাওয়ার পরে সামনাসামনি কুদরতি হাতে সালাম কওলাম মির রব্বির রহিম, সালামের মালা পড়ায় দিবে। শুধু নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবিটা দিতে ডাকে। আনেন এই মাদ্রাসার একটা মক্তবের ছেলে যে নুরানি পড়ে, 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ জান্নাতের চাবি। আসেন আজকে একটু ভাবি, বড় দুঃখ লাগে যে খাইলাম কি, নুন খাইলাম কতটুক, গুণ গাইলাম কতটুক।
কতটুক খাইতেছি, কতটুক খাইতেছি, সব বাদ দিলাম। 5 বেলা আল্লাহ ডাকে সাড়া কতটুকু দিতেছি। আসল ভাবনায় আসেন যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো। রব্বে কাবার কসম, আপনি যদি ভাবতে পারেন 3টার যে কোনো একটা হবেই। হয়তো হইতে পারে ভাবতে ভাবতে আপনার এখান দিয়ে পানিও গড়ায় পড়তে পারে যে কিছুই তো করলাম না, কি মুখ দেখাবো কালকে। রব্বে কাবার কসম, এইখান থেকে পানি বাহির হয়ে গালে আসার পূর্বে আপনার জীবনের গুনাহ, আমি হাদিস দিতেছি, এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ, উপহার স্বরূপ যদি এই ধাক্কা ভিতরে আসলো জীবক যে হায় করলাম কি, তো আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস আপনারা যদি আরবি জানতেন। চিৎকার উঠতে দেরি, আল্লাহ বলে আমি রহমতের চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটে আইসা তোর পেটে হাত রাখতে দেরি করি না, আর তোকে সান্ত্বনা দিতে দেরি করি না যে চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আর তৃতীয় হইতে পারে যে পানিও বাহির হলো, চিৎকারও দিল, কিন্তু মন ক্ষান্ত হইল না। তখন এটা হইতে পারে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তৃতীয় নাম্বার বলতেছি, তৃতীয় নাম্বার হইতে পারে পানির সাথে সাথে চিৎকার, চিৎকার সাথে সাথে হাত দুটো উপরে উঠা যেতে পারে, আর চিৎকার দিয়া বলতে পারে সুবহানাকা ফাকিনা আযাবান নার, ও পবিত্র আল্লাহ তুই আমাকে জাহান্নাম থেকে বাঁচানা। হইতে পারে তৃতীয়টা হইতে পারে। এই জন্য আসেন, কথা শেষ আমার, আসেন আজকে প্রথমে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন? 2 হাত উঠায়া বলেন, তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহগুলা মাফ করে দেন। নামান যদি মনের থেকে বইলা থাকেন তাহলে গুনাহ মাফ, রব্বে কাবার কসম মাফ। আজকে শুধু অঙ্গীকার করেন যে আজকের থেকে কমসে কম, আমি যেটা বলি, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা? নামান যুবকদেরকে 2টা অঙ্গীকার নিব, আজকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না। কি যুবক রাজি? ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।